আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো নিচের সারণীগুলোতে সূচক হতে লগের মাধ্যমে প্রকাশ করো। এখানের মধ্যে যে দুইটা সারণী দেখা যাচ্ছে, এই সারণীগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সহজ কথায় পূরণ করতে হবে। এখানে লেখা আছে সূচকের মাধ্যমে সংখ্যাগুলো আছে, এদেরকেই লগের মাধ্যমে প্রকাশ করতে হবে, লগারিদমের মাধ্যমে। আর এখানের মধ্যে সূচকের মাধ্যমে লগের মাধ্যমে লেখা আছে, বিভিন্ন জায়গায় জায়গায় ফাঁকা রাখা হয়েছে, ওই জায়গাগুলো পূরণ করতে হবে। এখানে সূচকের মাধ্যমে সম্পূর্ণটা লেখা আছে, তো এটাকে যখন লগের মাধ্যমে প্রকাশ করতে যাব, এটা উল্লেখ করা এই জায়গাটার মধ্যে দেখান। লগের মাধ্যমের এই অংশটা আছে, এই জায়গাটা ফাঁকা। সূচকের মাধ্যমে এই অংশটা আছে, এই জায়গাটা ফাঁকা। আবার সূচকের মাধ্যমে এটা দেওয়া আছে, এখানে ফাঁকা। আর লগের মাধ্যমে দুই জায়গাতেই ফাঁকা, এখানে লগের মাধ্যমে দুই জায়গাতেই ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। অর্থাৎ এখানে তো স্পষ্ট করে বোঝা যাচ্ছে সূচকের মাধ্যমে এক সাইড পুরোটা দেওয়া আছে, লগের মাধ্যমে প্রকাশ করো। যখন এটা আপনি শিখে যাবেন, এইবার বলছে এই ছকে আসো, এখানে এসে বিভিন্ন জায়গাতে জায়গাতে ফাঁকা রাখা হয়েছে, সেগুলো পূরণ করো। ওকে, ফাইন। তো চলেন আমরা এখন প্রথম আগে একটু ধারণা নিয়ে নিই। সেটা হচ্ছে সূচকীয় রাশি থেকে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারি, আবার লগারিদমকে সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। একটা সূচকীয় রাশি আছে, সেখান থেকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারবো। সূচকীয় যেই রাশিটা, তাকে লগের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আবার লগের একটা অঙ্ক দেওয়া আছে, লগের একটা রাশি দেওয়া, সেখান থেকে আমরা আবার সূচকীয় রাশিতে প্রকাশ করতে পারবো। কিভাবে করে এটা? যেমন আমি লিখলাম 5 স্কোয়ার, তাহলে কত হয়? 25। এই তো আপনারা সবাই জানেন 5 স্কোয়ার ইকুয়াল টু 25। এই যে রাশিটা লিখলাম, এটাকে বলা হবে সূচকীয় রাশি 5 স্কোয়ার। এই যে 2 দেখা যাচ্ছে, এটা পাওয়ারের মধ্যে। তো পাওয়ার যেহেতু আমি লিখলাম, এই 25কে যেহেতু আমি স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করলাম, এই জন্য এটাকে বলা হবে সূচকীয় রাশি। কারণ পাওয়ারকে আমরা বাংলায় বলি সূচক, ঘাত বা সূচক। তাহলে সূচকের মাধ্যমে যখন আমরা কোনো কিছুকে প্রকাশ করি, তখন সেই রাশিটাকে বলা হয় সূচকীয় রাশি। সূচকের মাধ্যমে যখন কোনো রাশি প্রকাশ করি, তখন তাকে বলা হয় সূচকীয় রাশি। তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এটা একটা সূচকীয় রাশি। এই রাশিটাকে আমরা এখন, এই সমীকরণটাকে, সূচকীয় সমীকরণ, এটা রাশি, সূচকীয় রাশি। আর যখন আমি এরকম 5 স্কোয়ার ইকুয়াল টু 25 দিলাম, এটা সূচকীয় সমীকরণ। এটাকে আমি এখন লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারবো। কিভাবে করি? প্রথমে আগে একটু লগ নিয়ে আলোচনা করে নিই। সেটা হচ্ছে এই যে লগারিদমের সংক্ষিপ্ত আমরা বলি লগ, এই লগের 3টা অংশ। একদম নিচের দিকের যেই অংশটা, এটাকে বলা হয় ভিত্তি বা বেজ। ভিত্তি বা বেজ, তাই তো? ভিত্তি। লগ এই মাঝ বরাবর, অর্থাৎ পেট বরাবর, এখানের মধ্যে যেটা থাকে, এটাকে আমরা বলি আর্গুমেন্ট। এটাকে কি বলা হয়? আর্গুমেন্ট। প্রিয় শিক্ষার্থী, এটার নাম কি? আর্গুমেন্ট। আর একদম উপরের দিকে, লগের একদম মাথার একদম উপরের দিকে, এই আর্গুমেন্ট বরাবর এখানে যেটা বসে, সেটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। সেটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। সেটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। তাহলে লগের 3টা অংশ, একদম নিচের দিকে বসবে ভিত, যাকে ইংরেজিতে বলা হয় বেজ। মাঝ বরাবর বসবে আর্গুমেন্ট, অর্থাৎ মাঝ বরাবর যেটা বসে তার নাম কি? আর্গুমেন্ট। আর আর্গুমেন্টের উপরে পাওয়ার হিসেবে যেটা আছে, সেটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। লগের পাওয়ার না, কিন্তু লগের পাওয়ার না, আর্গুমেন্টের পাওয়ার। ঠিক আছে? আচ্ছা, তো এই যে 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 5 স্কোয়ার ইকুয়াল টু 25, এই যে একটা সূচকীয় সমীকরণ, এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনি লগ লিখবেন, সূচকীয় সমীকরণটাতে যেটা ভিত্তি হিসেবে ছিল, এই যে সূচকীয় যে রাশিটা, সূচকীয় যে রাশিটা, এখানের মধ্যে যেটা ভিত্তি হিসাবে ছিল, সেটা লগের অঙ্কতেও ভিত্তি হিসাবে থাকবে। সেটা লগের অঙ্কতেও ভিত্তি হিসেবে, সূচকীয় রাশিতে যেটা ভিত্তি, লগের হিসাবেও সেটা ভিত্তি। এবার কি করতে হবে? সূচকীয় সমীকরণে সমান চিহ্নের এই পাশে যেটা একা একা ছিল, মানে পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ার নাই, একা একা, সেটা হবে এখন আর্গুমেন্ট। সেটা হবে এখন আর্গুমেন্ট। এবার সমান চিহ্ন দেন। কে বাকি আছে বলেন তো? ওই সূচকটা বাকি আছে, সেই সূচকটাই এখন একা বসবে। অর্থাৎ সূচকীয় রাশির সূচকটা একা বসবে। সূচকীয় রাশির সূচকটা একা বসবে, তার সাথে কেউ থাকবে না, সে একা। ঠিক আছে? তাহলে আবার বলি, সূচকীয় যে সমীকরণটা, এই যে সূচকীয় রাশিটা দেখা যাচ্ছে 5 স্কোয়ার, সূচকীয় রাশি, আমরা এখানে ভিত্তি হিসাবে কাকে পেলাম? 5। লগারিদমের মাধ্যমে যখন প্রকাশ করতে যাব, তখন এই ভিত্তিটাই লগের ভিত্তি হিসাবে গণ্য হবে। সূচক যেটা, পাওয়ার যেটা, সে আলাদা করে সমান চিহ্নের ওই পাশে একা বসবে।
আর সমান চিহ্নের এই পাশে আগে থেকে যে একা ছিল সে এখন আর্গুমেন্ট হিসেবে বসবে। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখেন আমরা যদি লিখি 10 আরেকটু অন্য একটা লিখি 2 কিউব ইকুয়াল টু কত 8, লগের মাধ্যমে প্রকাশ করা যাবে তো এটাকে কিভাবে করে লিখব লগ, এখানে ভিত্তি কোনটা 2, তাহলে লগের ভিত্তিও 2, এখানের পাওয়ারটা একা হয়ে যাবে আর এই যে 8 সে এখন আর্গুমেন্ট হিসেবে বসবে। এটার উচ্চারণটা কি? উচ্চারণ লগ 2 বেজ 8 ইকুয়াল টু 3, লগ 2 বেজ 8 ইকুয়াল টু 3। ওকে, তাহলে আমরা এইভাবে করে এটাকে লিখতে পারি। তাহলে এখন আসেন, এখানে দেওয়া আছে 10 স্কোয়ার ইকুয়াল টু 100, আমরা কি খুব সহজে পারবো না? এটা কিভাবে লিখব লগ, আমি এখানে লিখি লগ, এখানে ভিত্তি কোনটা 10, তাহলে লগের ভিত্তি হিসেবে 10 বসবে আর এই যে সমান চিহ্নের এই পাশে যে 100 সে এখন আর্গুমেন্ট হিসেবে বসবে ইকুয়াল টু এই পাওয়ারটা একা বসবে। তাহলে লগ 10 বেজ 100 ইকুয়াল টু 2, লগ 10 বেজ 100 ইকুয়াল টু 2। ওকে ফাইন। এবার 3 টু দি পাওয়ার মাইনাস 2, এই যে এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ এই যে এখানে একটা মাইনাস আছে, হয়তো বা হালকা করে দেখা যাচ্ছে। 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1/9, লগের মাধ্যমে লগ, এখানে ভিত্তি কোনটা 3, তাহলে লগ 3 বেজ সমান চিহ্নের এই পাশে 1/9 সে এখন আর্গুমেন্ট হিসেবে বসবে ইকুয়াল টু ওই যে পাওয়ার মাইনাস 2 সে এখন একা বসবে। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1/9, 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1/9, তাকে আমরা লিখতে পারি লগ 3 বেজ 1/9 ইকুয়াল টু মাইনাস 2। ঠিক আছে? এবার পরেরটাতে আশা করি সবাই বুঝে গেছেন ইতিমধ্যে। এবার পরেরটাতে লিখতে পারি লগ ভিত্তি হিসেবে 2, আর্গুমেন্ট হিসেবে √2 আর হাফ যাবে সমান চিহ্নের এই পাশে। ওকে শেষ, এই তো। এবার এখানের মধ্যে এসে লগ ভিত্তি হিসেবে যাবে 2, আর্গুমেন্ট হিসেবে আসবে 1/√2 ইকুয়াল টু ওই সাইডে যাবে মাইনাস হাফ। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্টেরটার দিকে তাকান, এখানে একটু কাজ করি কারণ এখান থেকে আপনি ওই ভিত্তি এবং পাওয়ারটাকে আলাদা করতে ডাইরেক্ট দেখেন চোখের দেখাতে কিন্তু পারা যাচ্ছে না, একটু কাজ করে নেন। এখানের মধ্যে 4th রুট 2 টু দি পাওয়ার 4, 4th রুট 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ রুটের মাথার উপরে 4 লেখা, রুটের মাথার উপরে 4 লেখা, তাহলে 4th রুট অফ 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এখানে আপনি আগে একটু কাজ করে নেন, এখানেই এখনই লগের মাধ্যমে যাইয়েন না, আগে একটু কাজ করেন। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এই যে এখানে 4 লেখা, আমরা জানি যে যখন একটা রুট উঠাই, যখন আমরা একটা রুট উঠাইতে চাই, রুটের মাথার উপর যদি কেউ থাকে আমরা লিখবো যে কত আছে 4, তাহলে 1/4। আমি আগে জিনিসটা একটু ক্লিয়ার করে আসি। আগে দেখেন রুট এ, তাহলে আমরা কি লিখি এ টু দি পাওয়ার হাফ, কারণ রুটকে উঠাই দিলে পাওয়ার হিসেবে হাফ বসে, রুটকে উঠাই দিলে পাওয়ার হিসেবে হাফ বসে, তাহলে রুট এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার হাফ। এখন দেখেন যদি ঘটনা এইরকম ঘটে যে রুটের মাথার উপরে 3 লেখা, রুটের মাথার উপরে 3 লেখা, তখন নিয়ম কি? তখন নিয়ম হচ্ছে 1 ডিভাইডেড বাই রুটের মাথার উপরের সংখ্যাটা বসবে। কারণ আমরা যে রুট এ, রুটকে উঠাইলে হাফ লিখি, কারণ হলো রুটের মাথার উপরে 2 আছে, এই জন্য আমরা 1/2 লিখি। তাহলে রুটের মাথার উপরে 3, তাহলে 1/3, রুটের মাথার উপরে 5, তাহলে 1/5। তাহলে রুটের মাথার উপরে যত থাকে পাওয়ার হিসেবে আমরা তত লিখি। তাহলে আমাদের এই মুহূর্তের যেই অঙ্কটা 4th রুট ওভার 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2, খেয়াল করে দেখেন রুটের ভিতরে কত লেখা 2 টু দি পাওয়ার 4। ওকে ওকে, এবার আপনি পাওয়ার হিসেবে লিখবেন, কারণ রুটকে উঠাই দিতে চান, রুটকে উঠাই দিতে চান, তাহলে রুটের মাথার উপরে 4 লেখা, তাহলে 1/4 ইকুয়াল টু 2। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটাও তো পাওয়ার এটাও তো পাওয়ার, এই 4 এটা পাওয়ার, এই যে 1/4 এটাও পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে গুণ, তখন দেখা যাবে 4 আর 4 কাটা, তাহলে থাকলো কি 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। কি থাকলো 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। এইবার দেখেন তো 4th রুট ওভার 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2, যেই কথা 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 একই কথা, আবার 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 4th রুট ওভার 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2, যেই কথা 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 সেই কথা। তাহলে এটা মানেই তো এটা। এবার এটাকে আপনি লগের মাধ্যমে প্রকাশ করে দেন, লগ ভিত্তি হিসেবে 2 আছে, আর্গুমেন্ট হিসেবে এই 2 বসবে ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এইটাকে প্রথমে আগে একটু কাজ করে নিব। এবার আমরা লিখব লগ 2 বেস 2 ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে আমাদের এই ছকটা পূরণ করা হয়ে গেল। এবার এই ছকের পালা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, অলরেডি মেইন কাজ করা শেষ। এখন আমরা আরো সহজে পারবো।
এখানে মধ্যে বিভিন্ন জায়গাতে ফাঁকা রাখা হয়েছে। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা জায়গা ফাঁকা রাখা আছে, পূরণ করে দিই। তো এখানে দেখেন e⁻0 ইকুয়াল টু ফাঁকা রাখা আছে। এই সাইডে এবার আসেন, log e বেজ 1 ইকুয়াল টু ফাঁকা রাখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, e⁻0 মানে হচ্ছে 1, e⁻0 মানে হচ্ছে 1, কারণ আপনারা জানেন যে a⁻0 ইকুয়াল টু 1, a⁻0 ইকুয়াল টু 1 সবাই জানেন এটা। তো a⁻0 ইকুয়াল টু 1, তাহলে e⁻0 ইকুয়াল টু 1 কেন? কারণ a এর মান 0 ব্যতীত অন্য যে কোনো কিছু হইতে পারে, a এর মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হইতে পারে, তাহলে a এর জায়গাতে e লেখা, তাহলে e⁻0 ইকুয়াল টু 1। এইবার দেখেন e⁻0 ইকুয়াল টু 1, তো এটাকে যদি আপনি লগের মাধ্যমে প্রকাশ করেন, কারণ এগুলো কিন্তু সব বরাবর, এই দেখেন একদম বরাবর আছে এগুলো সব, তাহলে e⁻0 কে যদি আপনি e⁻0 ইকুয়াল টু 1 এটাকে লগের মাধ্যমে প্রকাশ করেন, তাহলে লগ ই বেজ আর্গুমেন্টের এখানে বসবে 1 ইকুয়াল টু এই যে 0টা। ক্লিয়ার? এই হয়ে গেল। তাহলে আমরা অলরেডি 2টা ঘর পূরণ করা শেষ। এবার পরেরটাতে a⁻0 ইকুয়াল টু 1 এটাকে লগের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, লগের মাধ্যমে, তাহলে লগ এ বেজ, এই 1টা বসবে আর্গুমেন্টে, লগ এ বেজ 1 ইকুয়াল টু 0। ঠিক আছে? শেষ। এবার এখানে আসি, e⁻1 ইকুয়াল টু ই, কারণ কোনো কিছুর পাওয়ার হিসাবে যদি 1 থাকে, কোনো কিছুর পাওয়ার হিসাবে 1 থাকলে ওইটাই হয়। আপনি যদি 4⁻1 দেন তাহলে 4ই হবে, আপনি যদি 7⁻1 দেন তো 7ই হবে, a⁻1 তাহলে এই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে আছে e⁻1, তাহলে ই হবে। তাহলে এটাকে আপনি লগের মাধ্যমে লিখে দেন, লগ ই বেজ সমান চিহ্নের এই পাশের ইটা এখন আর্গুমেন্টে বসবে, পাওয়ার 1 সে এখন একা বসবে। আবার 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 লগ এখানে ভিত্তি হিসাবে ই আছে, তাহলে সে লগের ভিত্তি হিসাবে ই হবে, সমান চিহ্নের এই পাশের ইটা এখন আর্গুমেন্টে বসবে। তাহলে এই যে লগের ভিত্তি হিসাবে ই আর সমান চিহ্নের এই পাশের ই সে আর্গুমেন্টে বসলো, এই পাওয়ার 1টা এখন ওই পাশে চলে গেল, লগ ই বেজ ই ইকুয়াল টু 1। আচ্ছা, এবার পরেরটাতে এখানে কিছু নাই, এই পাশে তো আছে। আচ্ছা, আমরা কিন্তু সূচকীয় রাশি থেকে যেমন লগারিদমে প্রকাশ করতে পারি, লগারিদম থেকেও সূচকীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি। কিছুক্ষণ আগে আমরা যেই অঙ্কটা করলাম 2³ ইকুয়াল টু 8, তো তাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করছি। তাহলে এখন ধরে নেন না সূচকীয় রাশি নাই, আপনার সামনে লগ দেওয়া আছে, আপনি সূচকীয় রাশিতে প্রকাশ করতে পারবেন না? লগের মাধ্যমে আছে, সূচকীয় রাশিতে প্রকাশ করা যাবে না? যাবে তো, কারণ আমরা জানি লগের ভিত্তি যেটা সূচকীয় রাশির ভিত্তিও সেটা। লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে যেটা একা বসছে, একা, সে হবে পাওয়ার, আর আর্গুমেন্টটা হবে এখন একা। এই তো হয়ে গেছে। এই যে আগের অঙ্কটা, এই যে আরেকটা অঙ্ক এখানে আছে না, এটা নাই, ধরেন এটা নাই, লগ 5 বেস 25 ইকুয়াল টু 2, তাহলে আমরা কি বলতে পারি, লগের ভিত্তি যেটা সূচকীয় রাশির ভিত্তিও সেটা। লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে যে একা আছে সে এখন পাওয়ার, আর লগের অঙ্কর আর্গুমেন্ট এখন একা বসবে। তাহলে একই রকম ভাবে আমরা এখন যেই অঙ্কতে আছি, লগ এ বেজ এ ইকুয়াল টু 1, এটাকে সূচকীয় রাশিতে প্রকাশ করা সম্ভব না, লগের ভিত্তি হচ্ছে এ, তাহলে সূচকীয় রাশিতেও ভিত্তি এ বসবে, সূচকীয় রাশিতে ভিত্তি এ বসবে। লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে একা আছে 1, সে এখন বসবে পাওয়ার হিসাবে, আর লগের অঙ্কতে যেটা আর্গুমেন্ট, এই যে যেটা আর্গুমেন্ট, সে এখন সমান চিহ্নের এই পাশে একা বসবে। তাহলে a⁻1 ইকুয়াল টু a। তাহলে আমরা কি বললাম, যে এখান থেকে দেখে আমরা বুঝে গেলাম যে এই ভিত্তিটা এখানে বসবে, সমান চিহ্নের এই পাশের 1টা হবে পাওয়ার, আর আর্গুমেন্টটা এখন একা বসবে। তাহলে আমাদের এই ছকটাও পূরণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানের মধ্যেই লিখে লিখে দেখাইছি, যদিও আমাদের এখানে সবগুলো সমাধান আমাদের এখানে করা রয়েছে, এই যে সবগুলো সমাধান এখানে করা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে অঙ্কগুলো আমরা সমাধান করলাম, এটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে যদি কনফিউশন তৈরি হয়, কোথাও যদি একটু কঠিন লাগে, বুঝতেছে না, তাহলে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে, এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।